আবার আপনাদের নজর নজর রয়েছে না তো আমি রান্না করবো আজকে কাঁচা কলা দিয়ে মাছের এসে দুর্দান্ত স্বাদে খেয়েছি বন্ধুরা চলে যায় আমরা এখন মন বেঁচে দিই বন্ধুরা এখন আমার দেখি মাছের নিতে আমি দুইটা কাঁচা কলা নিয়ে আপনারা আপনাদের শরীরের মতো এখানে কাঁচা কলাতে নিতে পারে এখানে আমি দুইটার মতো আমি কাঁচা কলা নেওয়ার পরে এটা আমি এখন এইভাবে কলার ফোটাটা ছাড়িয়ে নিই আপনাদের হাতের কাছে যা চাইছে সেটাতে আপনারা সেরে নিতে পারেন আর আপনাদের সেরি অথবা আপনাদের এরকম হাতের কাছে যে বডি সাইজ হয় এটা দিয়ে আপনারা কেটে দিতে পারেন তো আমি এরকম তো লম্বা করে ছেড়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন তো সম্পূর্ণ আমি এখন কেটে নেওয়ার পরে এখন আমি এখানে সামান্য পরিমাণে জোগাড় দেবো যাতে এই ফলার সিটা থেকে যে একটা ফল বের হয় এই ফলটা বের হওয়ার পরে এখানে ফলাটা কালো হয়ে যাবে যার জন্য আমি পরিমাণে জোগাড় দিয়ে দিই তারপরে একটা আমি দুটার মতো এখানে চেয়ার দিয়ে সেটা ছাড়িয়ে এটাও সেটে এই পানের মধ্যে দিয়ে এখন এখান থেকে আমি দিয়ে তারপরে এখানে কেটে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি এখন আমি টেস্ট তুলে নেওয়ার পরে আমি এখন কেটে নিচ্ছি আপনারা চাইলে টেস্ট এখানে কম বেশি করে নিতে পারেন এখানে আমি দুইটার মতো চেয়ার দিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে আপনাদের কম বেশি করে চেয়ার নিতে পারে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সম্পূর্ণ চেয়েছি তারা শেষ রেখে এই পদে আমি চলে যাবো আমার নেওয়ার জন্য তো এখানে আমি 4টা ছোট মাছ নিয়ে নিয়েছি এখানে আমার হাতের কাছে এই মাছের ছোট পিসগুলো ছিল এই জন্য আমি এই ছোট পিসগুলো নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো পিস নিতে পারেন তো লবণ হলুদ মাখার পরে আমি এখন চলে যাব মাছগুলো ভাজার জন্য তো কড়াইটা বসিয়ে এখানে আমি এখন দিয়ে দিলাম 2-3 চামচের মতো এখানে তেল তো দেওয়ার পরে এই তেলটা গরম হয়ে আসলে ভালোভাবে আমি এখানে মাছগুলো এখন দিয়ে দিব আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো এখন আমি এটা তেল ভালো করে গরম হয়ে গেছে এখন সব কিছু মাছ দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে এখন উলট পালট করে নিব এখানে আমি চাইলে হালকা করে ভেজে নিতে পারেন আপনারা চাইলে এখানে একটু কড়া করে মাছটা ভেজে নিতে চান তো এখানে আমি হালকা করে একটু ভেজে নিব মাছগুলো আমি কড়া করে ভেজে নিব না একটু হালকা লাল হয়ে আসলে আমি মাছগুলো সম্পূর্ণ তুলে নিব তো মাছগুলো আমার হালকা লাল হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখন কড়াই থেকে মাছগুলো একটা একটা করে তুলে নিব তা আপনারা চাইলে এখানে আপনারা একটু কড়া করে ভেজে নিতে পারেন তো আগে থেকে যে তেলটা ছিল মাছ ভাজা সেই তেলের মধ্যে আমি এখন এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা আর এখানে সামান্য পরিমাণে জিরে দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি আগে থেকে যে পেঁয়াজ কুচিগুলো কুচে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণে এখানে লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে আসে তো এরকম করে নেড়ে চেড়ে নিতে হবে তো পেঁয়াজের একটা কাঁচা গন্ধ রয়েছে সেটা যেন না থাকে এ পর্যন্ত এভাবে ভেজে হালকা ব্রাউন কালার করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গেছে এ পর্যায়ে আমি আগে থেকে বেটে রাখা আদা রসুন এবং জিরে বাটা যে পেস্ট ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব যাতে পেঁয়াজ এবং আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ রয়েছে সেই কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যায় তো এ পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যাতে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে পারি তো নেওয়ার পরে আমি এখন সব কিছু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব 2 চামচের মতো এখানে ছোটো চামচ পরিমাণে এখানে লবণ দিয়ে দিব দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো হলুদ আর এখানে আমি দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া এখানে শুকনো মরিচের গুঁড়া ছোটো চামচের আমি 2 চামচ দিয়ে দিয়েছি আপনারা এখানে ঝালটা কম বেশি করে দিতে পারেন অথবা এখানে আপনারা 2-1টা কাঁচামরিচও দিতে পারেন যদি আপনাদের হাতের কাছে থাকে কাঁচামরিচ সেটা আপনারা দেবেন একটু ফ্লেভারের জন্য অথবা এটা আপনারা পরেও দিতে পারেন তো এখানে আমি এখন দেওয়ার পরে এখন নেড়েছে এটা ভালোভাবে একটু কষিয়ে নেব আর উপর থেকে তেল ছাড়া আসা পর্যন্ত আমি এটা অপেক্ষা করব তো দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গেছে আর এই পর্যায়ে তেল ছাড়া শুরু করছে এখন আমি আগে থেকে যে কলাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেটা আমি এখন এর মধ্যে দিয়ে আবার নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নেব এই পর্যায়ে কোনো প্রকার পানি আমি দিব না এখানে আমি যে মশলাটা ছিল এই মশলার মধ্যে আমি 1 থেকে 2-3 মিনিটের মতো এখানে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা সুযোগ করে দিবেন আর বন্ধুরা আপনারা এইভাবে বাসায় এই কলাটা রান্না করবেন দেখে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে আর এই পর্যায়ে আমার নাড়াচাড়া শেষ এই পর্যায়ে আমি কষিয়ে নিয়েছি 2-1 মিনিটের মতো আর এখন আমি দিলাম পানি একটু সামান্য পরিমাণ যাতে সেদ্ধ হয় এই জন্য তো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছুক্ষণ অপেক্ষা করবো বলক আসা পর্যন্ত ঢাকনা তোলার পরে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা বলক চলে এসেছে এই পর্যায়ে আমি আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে একটু সব কিছু মিশিয়ে নেব তো নেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ দেখতেই পাচ্ছেন অপেক্ষা করার পরে পানিটা শুকিয়ে গেছে আর এভাবে আপনারা নাড়তেই থাকবেন অনবরত আর পানিটা অনেক সুন্দর শুকিয়ে গেছে এই পর্যায়ে সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে তো এখন আমি এই টমেটোটা দিয়ে আবার 2-1 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা একটা গন্ধ রয়েছে এটাও চলে যায় আপনারা চাইলে এটা শেষ পর্যায়ে আপনারা দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো এটা আমি আগেই দিয়েছি টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে এটা এর মধ্যে কষিয়ে নিলে সেটা গন্ধটা অনেকটা চলে যায় তো এই পর্যায়ে আমি আবারও ভালোভাবে নেড়েছে এভাবে কষিয়ে নেব আপনারা টমেটো দিয়ে কলাটা রান্না করে যদি না খেয়ে থাকেন তাহলে আপনারা এইভাবে রান্না করে খাবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে আর বন্ধুরা আমি এখানে আমার মতো করে রান্না করতেছি আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার রান্না কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে সেটা
আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আমি যতটুকু জোর রাখবো সেই পরিমাণে এখানে আমি পানিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করবো বলক আসা পর্যন্ত। তো বন্ধুরা এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা বলক চলে এসেছে। আমি ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা বলক চলে এসে এই পর্যায়ে আমি এখন আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি এর মধ্যে এখন দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে আমি 2-1 মিনিটের মতো আবার ভালোভাবে এইভাবে জাল করে নেওয়ার পরে আমি এখন এর উপর থেকে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে গরম মশলা। তো গরম মশলা দিয়ে আমি আবার 1 মিনিটের মতো ভালোভাবে জাল করে নিব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে গরম মশলাটা ভালোভাবে তরকারির মধ্যে মিশে যায়, যার জন্য দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর ঢাকনা তুলে আবার নেড়ে ছেড়ে দেখতেই পাচ্ছেন পানিটা অনেক সুন্দর শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমার রান্নাটা ফুল কমপ্লিট। তো বন্ধুরা আপনারা আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন, কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য।